হ্যালো, নমস্কার বন্ধুরা। চলে আসলাম আজকে আবারও একটি নতুন এবং ধামাকেদার ব্লগ নিয়ে। আমি প্রিয়া ধানবাদ থেকে ব্লগটি স্টার্ট করলাম। হ্যাপি হোলি। আজকে হোলি, তো হোলি তো আমরা খেলতে পারছি না। 2023-এর হোলি খেলার কিছু স্মৃতি আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে খড়গপুরের বাড়িতে আমরা খেলেছিলাম মা বাবা প্রিয়াংশুকে দিয়ে, তারপরে আমরা নিজেরা খেললাম। মাম্মাম বলল তোমরা খেলো মনুয়া, তোমরা খেলো। মা আমার হাজব্যান্ডকে আদর করে ডাকতো মনুয়া বলে। মাম্পি আমার নাম, ওর নাম মনুয়া, মাম্পি আর মনুয়া। তো যাই হোক, আমরা এখন খেললাম, ওটাই আজকে একটা শর্ট ভিডিও আপনাদেরকে আপলোড করে দেখালাম। আর সেটাই একটু সবার সাথে শেয়ার করলাম। নিজেদের খুশি, নিজেদের আনন্দ, এটাই। আর এই হচ্ছে ব্যাপার। মাকে ভীষণ মিস করছি, কারণ প্রত্যেকটা ভালো কিছুতে না মাকে ভীষণ মিস করি। দুঃখতে তো অবশ্যই, সুখেও মাকে মিস করি। যাই হোক, সকাল সকাল ব্লিঙ্কিট এসে গেছেন। ব্লিঙ্কিট এসে কি দিয়েছেন আমাদের? টিকট্যাটো নিয়ে বসেছি আমরা। দেখুন, আমরা আবার সেই ছোটোবেলায় ফিরে গেলাম কাটাকুটি খেলাতে। অ্যাকচুয়ালি কি, ঘরে কিছু বানাবো, তো সেই জিনিসগুলো সকাল সকাল আনা হয়েছে। একটুখানি আমরা দুজনেই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলাম, আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে। প্রিয়াংশু শুয়ে আছে আজকে ওকে উঠাইনি, ঘরের কিছুটা কাজ করেছি। তারপরে যে ব্লিঙ্কিট এসে দেওয়ার পরে আমরা এইসব করছি। দেখুন, কেউই হলাম না, দেখলেন? ছোটোবেলার কথা মনে পড়লো। আরেকজন দেখুন নাচ করছে, কেউ হলো না। কি আনন্দ! সত্যি সে পুরনো দিন মনে পড়ছে, বলুন তো এগুলো দেখে। ঠিক আছে, চলো, এটা যখন হলো না, পরেরটা তো আমাকে করতে হবে। কি হলো বলো? আর তার মধ্যে হোলির গান চলছে ঘরে, বাংলা গানগুলো চলছে এখন আপাতত। আবারও স্টার্ট হলো সেকেন্ডটা। ও বাবা, ওটা হয়ে যাচ্ছে না। এটা তো আমি জিততে দেবো না, বাচ্চাদের মতন করবো, বাচ্চামো করবো না, দেবো না, বাচ্চামো করছি, আঙ্গুল দিয়ে রেখেছি, না ওটা আমি করতে দেবো না। ও বলো ঠিক আছে। আর হ্যাঁ, আমি জিতে যাব। ঠিক আছে, করতে দেবে না বলে আমি জিতে যাব। কেমন দুষ্টুমি করলো, ওইখানে করলো। ঠিক আছে, এটা করে আমি জিতে গেলাম। কিন্তু আমি জিতে গিয়ে সে জেতার খুশিতে আমি নিজে এতটাই খুশি হয়ে গেছি, ভুলেই গেছি যে আরেকটা লাইন বাকি ছিল, ও তো করে জিতে গেছে। আরেকজন দেখুন, উনি ঘুমাচ্ছেন। আর এইখানে হচ্ছে হোলির গান হচ্ছে, এই দেখুন হোলির গান চলছে এখন। টপ হিন্দি 15 সংস, পুরনো দিনের হিন্দির গানগুলো চলছে। আর এই দেখুন, এই যে বলেছি শুধু আমি জিতিনি, আরেকজনও জিতে গেল। দেখলেন এটা কি হলো? কীরকম করে হলো? আমি জিতবো বলেছি, নিজে জিতে গেল, দেখলেন? আর আমরা গরম জল খাচ্ছিলাম। অ্যাকচুয়ালি এই যে আমার গরম জলের গ্লাসটা নিয়ে গেল প্রিয়াংশুর বাবা, মিস্টার মুখার্জি। ও আমাকে আজকে গরম জল করে এনে দিল। চলে গেলাম, একটু ফ্রেশ হয়ে এসে আমি বললাম হ্যাঁ গো, কালকে একটুখানি ডাল আছে, ডালটা খাবে? ডাল ফ্রাইয়ের মতন আছে, আর রুটি গরম গরম বানিয়ে দেবো, ঘি দিয়ে লাগিয়ে দেবো সকাল সকাল। বললো ঠিক আছে, করে দিও। প্রিয়াংশুকেও বললাম তুমি উঠে ব্রাশ করে নাও, বাবা ব্রাশ করিয়ে দেবে। প্রিয়াংশু উঠে ব্রাশ করতে গেছে, আমি এখানে করছি ফটাফট রুটিটা বানিয়ে নিই। আপনারা ভালো করেই তো জানেন আমি কীরকম করে রুটি বানাই। নর্মালি আমি ওই জালিতে সেঁকতে পারি না রুটি, আমি ওই জন্য তাওয়াতেই ফোলাই। তা আমার জন্য ওটাও সুবিধা হয় যে একাদশীতে জালিতে ফোলানো জিনিস যেহেতু পোড়ানো জিনিস খেতে নেই, তার জন্য আমার পোড়াতে হয় না, নর্মাল আমি করে নিই। ঘিয়ের বোতলটা খুলে নিলাম। আমুলের এই ঘিটাই আমি আগাগোড়া খাই। আগাগোড়া যবে থেকে আমি ওয়ার্কআউট করতাম, 2020 অ্যাকচুয়ালি 2019-এ এটা জেনেছিলাম, আমার মার যখন অসুস্থ হয়েছিল এর আগের বার, তখন থেকে এটা ইউজ করা স্টার্ট করেছিলাম। 2020-তে যখন আমরা ওয়েট লস করেছি, তারপরে ওয়ার্কআউট করতাম, তখন এই ঘিটাই ইউজ করতাম। তারপর ফুল প্রেগনেন্সি, তারপর প্রিয়াংশু ছোট থেকে বড় আজ পর্যন্ত এই ঘিটাই খাচ্ছে। আর এটা খুব, এর পুষ্টিগুণও ভালো আমুলের এই ঘিটা, আর খুব ভালো, সত্যি বলতে গেলে খুব ভালো। আর যাই হোক, ওই জন্যই তো এই ঘিটা একটুখানি রুটিতে দিয়ে মাখিয়ে দেবো, তাহলে খুব সুন্দর একটা কি বলবো, একটা গুড ফ্যাট শরীরে ঢুকবে, ওটা দরকার লাগে। আর এই যে রুটিটা ফুলে গেল। আর সত্যি বলতে গেলে এইটা কখনোই মনে করবেন না আপনি মোটা বলে আপনি ঘি খাবেন না, আপনি রোগা বলে আপনাকে ঘি খেতে হবে, এমনি কোনো কথা নেই। ঘি একটা লুব্রিকেন্টের কাজ করে, যারা কনস্টিপেটেড না তারা ঘি খেলে পরেও, কিন্তু হ্যাঁ প্রত্যেকটা জিনিস পরিমাণ অনুযায়ী খেতে হয়। যদি পরিমাণ অনুযায়ী খান, লুব্রিকেন্ট যেহেতু এর মধ্যে থাকে, তাই জন্য আমাদের পটি করতে সুবিধা হয়, বুঝতেই পাচ্ছেন। তাই এইবার আপনাদের দেখাচ্ছি, আজকে হোলি স্পেশাল বানাবো বিকেলবেলায় ঘুগনি। মটর ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা থেকে। আর এইখানে আছে আমার আমন্ড, 4টা আমন্ড ভেজানো, এটা পরে খেয়ে নেব।
আর এইদিকে না আমি ডাবল ব্রয়লারে ওই ডালটা মানে ডাল ফ্রাইটা এই যে গরম করবো, তাই জন্য গরম করেছি, জলটা গরম করতে বসিয়ে দিয়েছি। আর এইদিকে আমাদের রুটি রেডি হয়ে গেছে আমাদের। এইবারে এইদিকে দেখি কি হচ্ছে, এই যে মিস্টার মুখার্জি এখানে বসে আরেকজন কি করছে, বিস্কিট খাচ্ছে। উনি কি করেছে দেখুন, ওই যে টিকটকটা ওইটা যেটা এসছিল না, টিকট্যাকটো, তো ওইটার পেছনে ডটস অ্যান্ড বক্সেস ছিল, এখানেতে দেখুন কি করেছে, নিজে ক্যাট এঁকেছে, কি ছোটো ছোটোগুলো তো কিরকম কিরকম করেছে, কি সুন্দর, ভাল লাগছে না? ও তারপরে দেখালো বাবা আর আমিও এটা খেলেছি। বাবা আর তুমি, ওর বাবা ওকে শিখাচ্ছিল, তো অমনি করেও খেলেছে। ঠিক আছে, চেষ্টা করেছে, কখন ওর বাবা ওকে জিতিয়ে দিচ্ছে, এটাই তো, এখন থেকে একটু একটু শেখাতে হবে। আমি ওর বাবাকে বললাম, হ্যাঁ গো বিছানাটা গুছাতে হবে, তাহলে আমি যাই বিছানাটা গুছিয়ে নিই। আর এই যে গান এখনও চলছে কিন্তু আমাদের বাড়িতে, বলছে না আমি দাঁড়াও দেখছি, আমি করে দিচ্ছি। বললাম না গো তোমার কাজ আছে। বলছে ঠিক আছে তোমার নিজের বাদামগুলো তুমি করে নাও, ছেলে ঠেলে রেডি করে নাও। বললাম ঠিক আছে আমি বাদামগুলো রেডি করে আসছি। তো ও ততক্ষণে বললো আমিও এখানে বিছানা গুছিয়ে নিচ্ছি, তোমার চিন্তা করতে হবে না, আমি আছি না আজকে, আমি তোমার হেল্প করে দেবো। বললাম ঠিক আছে, ওটা তো জানি, তুমি সবসময়ই বলো আমি আছি না তোমার সাথে, তোমার হেল্প করে দেবো, প্রতিটা ক্ষেত্রে বলে। এই মানুষটি সত্যি বলছি প্রতিটা ক্ষেত্রে বলে, যখন দুঃখ আসে তখনও বলে আমি আছি না, তোমার চিন্তা কিসের। সরি, প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে বলতে থাকে, আর আমার পাশে থেকেওছে। মানে সত্যি বলতে গেলে এতটা বছর বিয়ে করে আমরা পার করেছি, আপনাদের কাছে হয়তো মনে হবে কটাই বছর, এই তো 10টা বছর, হ্যাঁ অবশ্যই 10 বছর, কিন্তু আমার জন্য মনে হয় অনেকটা বছর আমরা পার করেছি। তো দুজন দুজনকে বুঝতেও সেই সময়টা দিয়েছি, জানতেও সময়টা নিয়েছি। আর সত্যি কথা বলতে গেলে ওই যে বলেছি যে দুজন দুজনকে যদি না বুঝি না, সুন্দরভাবে একটা সংসার কখনো চলতে পারে না। আমি যদি সবসময় মানে কমপ্লেন করতে থাকি তাহলে তো খুব প্রবলেম হবে। দেখুন কেউ ভগবান না, কেউ এরকম না যে স্যাক্রিফাইস করছে না, কম্প্রোমাইজ করছে না, কমপ্লেন করছে না, রাগারাগি হয় না কোনো পরিবারের মধ্যে, বা মানে মন কষাকষি হয় না, যেটা বলা হয় অভিমান হয় না, একদম হয়। কিন্তু হ্যাঁ কিছু জিনিস হয় না লিমিটেশনস, আমাদের মানে ওই জিনিসটা একটা লিমিটে, আমি অতটা টাইম পাই না, মন কোথায় রাগারাগি করবো, অভিমান কেন করব? কারণ মানুষটা যথেষ্ট চেষ্টা করে নিজের নিজের মানে খেয়াল না রেখে আমার ছেলের, নিজের মা বাবার, আমার মা বাবার রাখতো, মা তো এখন গত হয়েছে, আমার বাবার রাখতো, নিজের কাকার রাখে, তাই জন্য আর মানুষটাকে কি বলবো, যত বলি তত মনে হয় কম আমার মানুষটার প্রতি। আমার মানুষ বলে না, সত্যি যারা ওকে চেনে তারা জানে যে ও কতটা রেসপন্সিবল পার্সন, আর ও কতটা মানুষকে ভালোবাসতে জানে আর করে। আর এখানে আমার জন্য বললো যে চা বানাচ্ছি, আজকে আমি বিরিয়ানি বানাবো, এর জন্য রাইসটা নর্মাল যেটা বাড়িতে খাই ওটাই বের করেছি, আর বোনলেস চিকেনটা, আর এই যে আমি এখানে পেঁয়াজ কাটছি। ও বললো আমি চাটা বানিয়ে আনি, তুমি চাটা খাও। বললাম আমারটা চিনি ছাড়া। বললো হ্যাঁ হ্যাঁ একদম, তোমারটা চিনি ছাড়া, আমারটা চিনি দেওয়া। বাস আমি এখানে পেঁয়াজটা কেটে নিচ্ছি, একটু বেরেস্তা বানাবো তাই জন্য। তো আজকে একটু বিরিয়ানি বানাচ্ছি, ওই বোনলেস চিকেন দিয়ে চিকেন বিরিয়ানি, আর তার সাথে রায়তা করব, আর তার সাথে একটু স্যালাড কেটে নেবো, সিম্পল। আর ওবেলা তো ঘুগনি আর জিলাপি বানাবো ভেবেছি, মানে জিলাপির একটা না মিক্স আছে সেটা বানাবো বলে। তো আমার হাজব্যান্ড তো আর আমার ছেলে দুজনে ভীষণ খুশি, মানে রান্না হলেই হলো, এই দুজন মানুষ, কিচ্ছু নেই কোনো, আমরা বললাম না নেশা বলে কিছু নেই, এইটাই আমাদের নেশা, খাওয়াটা হচ্ছে নেশা। তার জন্য মানে নিজেদের ভালো রাখাটাও দরকার না। এই যে আরেকজন দেখুন বাবার কোলে এসে বসেছে, ও দূরে কিন্তু বসেছিল। আর ওই যে খাটের উপরে দেখছেন ওটা আমার জিলাপির মিক্সটা, ওটা বের করেছি। ও আমার হাজব্যান্ড বললো এটা প্রায় 1 বছর হতে যাচ্ছে, এবার এক্সপায়ারি হয়ে গেলে তো ফেলেই তো হবে, খেয়ে নাও চটপট। বললাম ঠিক আছে আজকেই বানিয়ে দিচ্ছি। আর এই যে লাল চা বানিয়ে নিয়েছে, এটা মিস্টার মুখার্জির, আর এইটা মিসেস মুখার্জির। আর এই যে মিসেস মুখার্জি আপনাদের হাই বলে দিল, বললো দাঁড়ান চাটা খেয়ে বলি কেমন হয়েছে। আর সত্যি বলতে গেলে অসাধারণ হয়েছে, এই যে পাতার গন্ধটা না দুর্দান্ত লাগে জানেন। এভারেস্ট ইজি শেফ ভেজ বিরিয়ানি মিক্স, এটা অ্যাকচুয়ালি কোনো স্পন্সর্ড ভিডিও নয়, এটা দিয়ে আজকে আমি বিরিয়ানি করব তাই ট্রাই করছি। বাট এই রাইসও ইউজ করছি না, নর্মাল ঘরে যে খাই সেই রাইসই ইউজ করছি। তো এটার ভেতরে নাকি 2টো প্যাকেট আছে। আমি এটা বানানো একজনের কাছে দেখেছি, আপনারা অনেকেই হয়তো চিনবেন, মা মাসিয়ান কিচেন যে মাসিমা, ওনার কাছ থেকে দেখেছি। তো আমার ইচ্ছা হলো বানানোর জন্য, যে খুব ভালো বলেছেন মাসিমা। এই দেখুন এইটার প্যাকেটের ভেতরে উনিও বলেছিলেন যে কেওড়া জল একটা মিক্স আছে, এটা পরে দিতে হবে। চিকেনটা 200 গ্রাম চিকেন নিয়ে নিতে হবে, এটা 200 গ্রাম হবে না গো, 200 গ্রাম চিকেন, এখানে লেখা আছে 1 कप या 200 बासमती चावल, 1 कप या 200 গ্রাম ভেজিটেবল, মানে 200 গ্রাম চিকেনের মধ্যে এটা মিক্স করতে হবে। কোনো পেঁয়াজ আদা রসুন কোনো কাটাকুটি লাগবে না,
আমি এটা মিক্সটা দিয়ে দিচ্ছি। পুরো মিক্সটা দিয়ে দিলাম, যেমন লিখেছে যে এটা মিক্সটা দিয়ে বাস এটাকে একটুখানি মিক্স করে রেখে দিই। আমি এটার মধ্যে একটু টক দইও দেব। তুমি কি করছো না? আজকে হোলি তো বাবা, আজকে দিনও পড়াশুনো করতে হবে তো না? পড়াশুনো করতে হবে ও বাবা। এক্সাম আছে, তারপরে না আমি পড়লে ম্যাম মামাকে বলবে অনেকদিন থেকে পড়োনি, কেন পড়োনি, তোমাকেই আবার তাই তুমি পড়াশুনো করছো? এটা আমি নিজে থেকে দিচ্ছি, একটু দইয়ের জল দিচ্ছি, না এখানে দিতে না করেছে, মানে দিতে না করেনি, মানে দিতেই বলেনি, এটা আমি একটু নিজে থেকে দিচ্ছি। না আমি চামচ দিচ্ছি, চামচ দিয়ে দিচ্ছি। ওই হাত দিয়ে উঠাও। হ্যাঁ এটাতে অল্প আছে। একটু দই দিলে না ভালো হয়, কারণ জল তো দেবো না এটা কষানোর সময়, শুধু এটাই। নুন টুনও অ্যাড করতে হবে না, সব দেওয়া আছে স্পাইসেসটার মধ্যে। এটা ওভারনাইট যদি রাখতে পারেন তো খুব ভালো হয়। আমি ওই 1 ঘন্টার মতন রাখবো, 1-1.5 ঘন্টা, তারপরে কুক করে নেবো। आटा बाटा दे का बार बने के बोलेगा इन दुखी को तो कर बिटुकी को गई लगा चीटू प्यार पीटी काका खा एक लतीला पर गया जिसे देखकर मन लाटा आया तत्पर डोला देखकर लगा पगला डोला गप्पे गया का पटला कूदा कूद कट्टा मीठा लाल बटबुल मटा को बेका कराया आम लतीला मुझको बड़ा म्याओ 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 किसको टोलू किसको एक तरफ भी दूध भराई एक तरफ भी डुयाई किसको टोलू किसको कहूँ म्याओ 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 म्याओ। প্রিয়াংশু ওখানে পড়ছে আর আমি স্নান টান করে এসে গেছি, ওর বাবা ওকে স্নান করিয়ে দেবে বললো। আমি এখানে বললাম যে আমি করে ফেলি, এটা করতে বেশিক্ষণ টাইম লাগবে না। আগে আমি বেরেস্তাটা ভেজে নিয়েছি তেলের মধ্যে, তারপরে আলুটাকে নুন আর হলুদ মেখে, দেখুন এখানে আলু বলেনি, বেরেস্তা বলেনি, এগুলো মানে নিজেদের হয় না, বিরিয়ানি খাবো আলু ছাড়া বিরিয়ানি আমরা ভাবতে পারি না, এটা তো জানেনি বাঙালি, আমরা ভাবতেই পারি না যে এটা মানে হয় বলে। আর সেকেন্ড কথা হচ্ছে বেরেস্তা, এটা আমার ছেলেও অবধি জানে, মামা বেরেস্তা দিচ্ছ বিরিয়ানি হলে, তো বেরেস্তাটা দরকার, তাই বেরেস্তাটা ভেজে নিলাম। তারপরে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে চিকেনটা ভালো করে কষে নিচ্ছি, কষে নিয়ে এখানে দুধ আর জল একসাথে অ্যাড করতে বলেছে, পরে আমি এটা দেখলাম, তো আমি আলুগুলো দিয়ে দিই এটার মধ্যে। তার মশলাটাও না এদের গায়ে মানে আলুটার গায়েও একটু লাগবে। আমি 4টা আলু নিয়েছিলাম, বেশি আলু নিইনি, কারণ 2টো প্রিয়াংশুর বাবা খাবে, একটা প্রিয়াংশু একটা আমি খাবো, ওরকম ছোটো ছোটো মানে মিডিয়াম থেকে একটু ছোটো সাইজের আলুগুলো নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে অল্প পরিমাণে জল দেব আর দুধ দেব। তো দুধটা আরেকটু পরে দেবো, আমার মনে হলো যে দুধটা আরেকটু লাগবে, তখন আবারও আমি আরেকটু দুধ দিয়ে দেবো। দিয়ে এরপরে না এর মধ্যে ওই যে ছিল ওই যে আতর বা মিঠা ইত্যার কেওড়া জল, অ্যাকচুয়ালি কেওড়া জল ইত্যার সব মিক্স করাই ছিল, আর এটার মধ্যে কালার ফুড কালারও আই থিঙ্ক দেওয়া ছিল, না স্যাফরান লেখা ছিল, সরি স্যাফরান লেখা ছিল, তো ওগুলো দেওয়াই ছিল। বাস ওটাকে ভালো করে মিক্স করে নিলাম, মিক্স করে এবার ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না আলুটা সিদ্ধ হয়। মাংস তো তাড়াতাড়ি হয়ে যাবে, বোনলেস চিকেন, ভালো করে ঢাকা দিয়ে দেবো। এরপরে ঢাকনা খুলবো যখন, এই যে এই সময় ঢাকনা খুলেছি, খুলে দেখছি আলুগুলো হয়েছে কিনা, একটা ছুরির সাহায্যে দেখে নিচ্ছি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা, দেখলাম হ্যাঁ আলুগুলো সুন্দর কুকড হয়ে গেছে। এইবারে এই যে রসালো ভাবটা আছে না, আমি একটা কম করে দেবো, মানে আঁচটাকে একটু বাড়িয়ে দিলাম আর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটা কম করে দেবো। কম করে দিয়ে কিছুটা চিকেন আর আলু উঠিয়ে নেব, আর কিছুটা ওই বেড বানিয়ে নেব, চিকেনের বেড থাকবে, তারপরে রাইসের বেড যেমন হয়। এই যে চালটা করে নিয়েছিলাম, মানে সিদ্ধ করে সুন্দর করে রেখেছি, স্যালাড বানিয়ে নিয়েছি, রায়তা বানিয়ে নিয়েছি এর মাঝখানে। ওর বাবা ততক্ষণে ওকে রেডি করাচ্ছে স্নান করিয়ে,
তারপরে নিজেও রেডি হয়ে যাচ্ছে। এই যে চিকেনের এখানটা কমিয়ে নিয়েছি বললাম না, কিছুটা কমিয়ে নিয়েছি, ওপর থেকে রাইস দিয়ে দিচ্ছি। সিম্পল প্রসিডিওর, কোনো কাটাকুটি বাটাবুটির কিচ্ছু লাগবে না, জাস্ট মশলাটা চাই। আর আপনারা যদি অনেকক্ষণ রাখতে পারেন তো খুব ভালো। বাস এবারে এই লেয়ারটা করে নিলাম। এরপরে আমার কাছে সেরকম কিছু নেই, আমি এটার মধ্যে যেরকম দিয়েছে ওই চিকেনের আলুগুলো দিয়ে দেবো, ঘি দেবো, একটুখানি অল্প পরিমাণে ঘি দেবো। আমি অল্পই ইউজ করেছি, আপনারা আরও বেশি ইউজ করতে পারেন, আরও বেশি মানে থাকবে কি বলবো, মানে সফট না সরি, একটু জুসি টাইপের থাকবে যদি আপনারা আরেকটু ঘি ইউজ করেন। আমি ঘিটা অল্পই দিয়েছি, আপনারা আরেকটু দিতে পারেন ঘি, দুধ দিতে পারেন যদি মনে হয়। আমার মনে হলো না চালটা সুন্দরভাবে করেছি, এরপরে দুধ দিলে না একটু গলা গলা হয়ে যাবে, কারণ এটা আমি স্টিম করব, লেখা ছিল এটার পেছনে 12 থেকে 15 মিনিট, আমি 13 মিনিটের মতন স্টিম করেছি। বাস এখানে আমি অল্প পরিমাণে ঘি দিয়ে দিলাম, মানে এটা 1 চামচও হয়নি এই ঘিটা, এটা দিয়ে দিলাম। আর তার সাথে মানে বাঁচিয়ে রেখেছিলাম সেটা হচ্ছে কেওড়া জলের এই প্যাকটা, বলেছিল এর উপরেও দিতে, এর উপরে ছড়িয়ে দিলাম। একটু বেরেস্তা ছড়িয়ে দেবো, আর একটু বেরেস্তা খাওয়ার সময় দেবো সাজিয়ে। বাস বেরেস্তা ছড়িয়ে দিলাম। এইবারে দমে এটা রেখে দেবো, ঠিক আমি 13 মিনিট রেখেছি, এটা ঢাকা দিয়ে দমে রেখে দিচ্ছি। এই যে বাস এটা হোক। শুভ দুপুর, এসে গেলাম, শুভ দুপুরও হয়ে গেল। কি সুন্দর ধোঁয়া উঠছে, আর জানেন ঘ্রাণ একেবারে মনে হচ্ছে রেস্টুরেন্ট স্টাইল হয়েছে। আর আমি যেহেতু মশলাটা কমিয়ে নিয়েছি, ওখানে আরও আপনারা গ্রেভি করতে পারেন, আমি এখানে অল্প অল্প এরকমই রাখি। আর আমার সাদা বিরিয়ানিটা বেশি ভালো লাগে খেতে। আমরা পরে মশলাটা নেব, আমি মিক্স করলাম না, হালকা করে প্রিয়াংশুর জন্য তুললাম, কারণ মশলায় হালকা ঝাল আছে, প্রিয়াংশু ঝালটা দিতে পারবে না। ওর জন্য একটা আলু, 2-3 টুকরা চিকেন, আর ওকে হালকা এই যে ইয়েলো রাইস আর হালকা হালকা মশলা দিয়েছি, কারণ চালটাও যখন আমি সিদ্ধ করেছিলাম নুন দিয়ে আর গোটা এলাচ দিয়ে সিদ্ধ করেছি। আমার কাছে সেরকম গরম মশলা ছিল না বাড়ন্তি, তাই জন্য আমি ইউজ করিনি, মানে আর দিতে পারিনি। আর এখানে এই যে সাজিয়ে রাখা হয়েছে যে প্রিয়াংশুর থালা, আর এই যে প্রিয়াংশু বসে আছে, ওর নাকি খিদু পেয়েছে, খুব খিদা পেয়েছে। ঠিক আছে দেওয়া হবে। এবারে প্রিয়াংশুর বাবার থালাটাও আমি রেডি করে নিই, তারপরে আমি নেব। বাস এরপরে শুনুন। আচ্ছা সোনা, বিরিয়ানিটা কেমন দেখতে তো হবে তাই না, কেমন হয়েছে দেখো, ইয়েলো ইয়েলো দিয়েছি। এইবারে যাবে সোনার মুখে। কেমন না, এমনি এমনি করলে হবে না, বলতে হবে, একটু বলতে হবে। খুব ভালো, খুব ভালো। আচ্ছা কেমন হয়েছে সোনা? খুব ভালো, খুব ভালো। কি খাচ্ছ তুমি? বিরিয়ানি। বিরিয়ানি কে বানিয়েছে? মাম্মাম। মাম্মাম বিরিয়ানি বানিয়েছে? বানানটার খুব ভালো হয়েছে, হোমমেড বিরিয়ানি। হোমমেড বিরিয়ানি। বাট মশলাটা ওই যে যেটা দেখালাম সেটা। সত্যি ভালো, সত্যি অসাধারণ। আমার অসাধারণ, অসাধারণ। তুমি কে বলো? অসাধারণ। এইবারে মিস্টার মুখার্জির পালা। মিস্টার মুখার্জি খেয়ে বলুক কেমন হয়েছে। খাও, খেয়ে বলো। মুখটা দেখতে চাই সামনে থেকে। খাওয়া যাবে তো এটা তাহলে এনে? এটা সাকসেস না, এটা কোনো কাটা কুটি বাটা বুটি কিচ্ছু নেই, দারুন দারুন। এটার স্বাদটা অনেকটা বিরিয়ানি বাই কিলোর মতন লাগলো, কলকাতা স্টাইল বিরিয়ানিটা, কলকাতা স্টাইল যে বিরিয়ানি বাই কিলোটা, হ্যাঁ ওটার মতন লাগলো। দারুন না? আমি এবি তুমি টামটাম দারুন দারুন। দারুন। আমাকে দেখাও। হ্যাঁ তোমাকে দেখাচ্ছি, বলো। বাবা টামটাম, আমি এবি তুমি অসাধারণ। আচ্ছা তাহলে আমরা খেয়ে নিই না আমি তো? অসাধারণ। হ্যাঁ তুমি অসাধারণ, না তো আমাদের এগুলো ঠান্ডা হয়ে যাবে। আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। টাটা, টেক কেয়ার, হ্যাপি হোলি বলে দাও। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। আমিও বলে দাও হ্যাপি হ্যাপি হোলি। হ্যাঁ। হ্যাপি হোলি আছে। টাটা। জানি আজকের ব্লগটা একটু লম্বা হয়েছে, কিন্তু কিছু করার নেই, আজকে তো একটুখানি আলাদাই দিন না, তাই জন্য লম্বা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কালকে চলে আসবো। টাটা।